এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। হ্যাঁ, এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে কাবিরা গুনাহ হয়। এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে ফাসেক হয়। তাহলে প্রকার হালছে না? হ্যাঁ, তাহলে একটা হলো বেদাতে মুকাফফারা, একটা হলো বেদাতে মুগাল্লাজা, একটা হলো বেদাতে মুফাসসাকা, একটা হলো বেদাতে মুখাফফাফা। অন্তত বেদাত ছোট বড় দুইটা ভাগ মনে থাকবে তো আপনাদের। শিরিক বড় শিরিক, ছোট শিরিক আছে না? ঠিক বেদাতও আছে। বাংলাদেশে এই বেদাত দুই ভাগে ভাগ করা, ভালো খারাপ বলে ভাগ করা আর পায়খানা ভাগ করা, দুইটা একই রকম। মনে থাকবে কথাটা। আসলে কোয়ালিটি আছে না? পায়খানার কোয়ালিটি তো আছে। আপনারা বলেন একটা শক্ত, ডাক্তারের কাছে তো গিয়ে বলেন যে দিনে 7 বার হয়ে গেছে, তাহলে কি এটা কি বলেন? পাতলা। এখন বলে লুজ মোশন, তাই না? ইসহাল আরবিতে বলা হয় কি? তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, বেদাতের কোয়ালিটি আছে, বোঝা গেছে? তে যত কোয়ালিটিরই বেদাত হোক না কেন, সবগুলোই কি? হ্যাঁ, এই কোয়ালিটির কথা হাদিসে আসছে, কুল্লু বেদাতিন দলালা। তাহলে বেদাতের প্রকার আছে, বোঝা গেল। বেদাতে কি আছে? প্রকার আছে, কোয়ালিটি। বুঝছেন না? ভালো খারাপ প্রকার না, কি খারাপের প্রকার আছে। আচ্ছা, পাপ কয় প্রকার? অনেকগুলো আছে না? কাবিরা গুনাহ, সগীরা গুনাহ আছে তো। এই ধারণাটা আজকে নেন, বেদাত করলে মানুষ কাফের হয়ে যায়, এটা কি ঠিক কথা? এটা তো আপনারা জানেন না, তাই না? হ্যাঁ, এই এলেমটা আজকে আপনাদের নিয়ে যেতে হবে। এই বুঝটা না থাকার কারণে আমরা একটু মুসিবতে পড়েছি।